2022 সালের 3 ডিসেম্বর সেদিন এক ভয়াবহ নৃশংস ঘটনার সাক্ষী হয়েছিল কক্সবাজারের মানুষ। অপহরণের পর ধর্ষণ করা হয় 6 বছর বয়সী এক শিশুকে। ধর্ষণের পর ওই শিশুকে সুটকেসে ঢুকিয়ে জীবিত অবস্থায় মহেশখালীর মাতার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় কোরিয়ার দিয়ায়। সেখানে নিয়ে গিয়ে তাকে হত্যা করে পুঁতে ফেলা হয় লবণ মাঠের গর্তে। তবে শেষ রক্ষা হয়নি অভিযুক্ত সুলাইমানের। মুক্তিপণ দাবির সূত্র ধরে তাকে দ্রুত শনাক্ত করে আটক করেছিল পুলিশ। আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী কোরিয়ার দিয়া থেকে অপহরণের শিকার শিশুর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক স্বীকারোক্তিতে সে সুলাইমান জানিয়েছিলেন লাশ গুম করার জন্য মূলত তাকে লবণের মাঠে গর্তে পুঁতে রেখেছিলেন তিনি। মাত্র 3 বছরের মাথায় এসে সেই সুলাইমানকে ভয়ঙ্কর দুঃসংবাদ শুনিয়েছে আদালত। দীর্ঘ শুনানি এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার সুলাইমানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ উসমান গনি। তিনি রায়ের পর নিজের বক্তব্যে রায়কে সিরিয়াল কিলিং প্রতিরোধ হিসেবে উল্লেখ করেছেন। বিচারক বলেন, অপহরণ, ধর্ষণ, হত্যা ও লাশ গুমের মতো ঘটনায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়ার কারণ হলো ভবিষ্যতে যেন কেউ তার হাতে সিরিয়াল কিলিংয়ের শিকার না হয়। তার লাশ গুম করে কোরিয়ার দিয়ে ফেলে দিয়ে আসছে। অপরাধ হচ্ছে অপহরণ, ধর্ষণ, হত্যা, গুম, লাশ গুমের। এটা অত্যন্ত একটা মর্মান্তিক হত্যাকাণ্ড, যাতে ভবিষ্যতে এই সমাজে এই হত্যাকাণ্ড, এই নরপিশাচদের একটা উচিত প্রতিকার হয়। স্যারের যে অবজারভেশনটা ছিল এটা হচ্ছে উনি একজন সিরিয়াল কিলার হিসেবে ওনাকে আখ্যায়িত করেছে। ওনার বিষয়ে যে তথ্য উপাত্ত সাক্ষ্যগুলো কী করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে, সবগুলো কংক্রিট ছিল। বিচারক কেন সুলাইমানকে সিরিয়াল কিলার উল্লেখ করেছেন সেটার ব্যাখ্যা দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি জানান, মাতার বাড়িতে শিশুকে খুনের আগে টেকনাফে তার প্রথম স্ত্রীকে হত্যা করেছিলেন। সবকিছু বিবেচনা করে আদেশ দিয়েছেন। বিচারক অবজারভেশন দিয়েছেন যে ওনার আরেকটাও টেকনাফ, উনি আরেকটা হত্যা করেছেন। বিচারক অবজারভেশন দিয়ে উনি হত্যাকাণ্ড শুরু করতে যাচ্ছেন। এই মুহূর্তে যদি ওনাকে প্রতিরোধ না করা হলে তাহলে উনি ভবিষ্যতে আরও অনেক লোককে হত্যা করে মারবেন নিঃসংসংভাবে। তার এই জন্য ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, এই রায়ের মাধ্যমে তারা সন্তুষ্ট, কারণ এর মাধ্যমে সমাজে একটি বার্তা পৌঁছাবে। তারা এই রায় দ্রুত কার্যকর প্রত্যাশা করেন। একই সাথে তুলে ধরেন কোন ধারায় আসামি সুলাইমানকে কি ধরনের শাস্তি দেওয়া হয়েছে সেটি। এখন 7 ধারায় 2000 নারী শিশু নির্যাতন দমন আইনের 2000-এর 7 ধারায় দিয়েছেন যাবজ্জীবন, 8 ধারায় যাবজ্জীবন, 9-এর 2 ধারায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর নির্দেশ দিয়েছেন। রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করেন নিহত শিশুর পিতা। তিনি তুলে ধরেন সেই সময়ের ভয়ঙ্কর ঘটনার বর্ণনা। তিনিও চান দ্রুত কার্যকর ফাঁসির আদেশ। সন্ধ্যায় 6টা বাজে আমার 17 একটা নম্বর থেকে কল দিয়েছে। আপনার মেয়ে পাইছেন? হ্যাঁ পাইনি। তোমার মেয়ে আমার কাছে আছে, 5 লক্ষ টাকা দিলে আমার মেয়ে পাবি। 12 ঘন্টা সময় দিয়েছিল। 12 ঘন্টার ভিতরে টাকা দেয়, নইলে মৃত্যু মারি ফেলবো, নইলে বা এরপর আর কথা বলতে পারবি না, এরকম অনেক কথা বলছে। টাকা জোয়ার করছে, আমি টাকা জোয়ার করছে। আমার মায়ের মাঠটা শোনা, কথা শোনাইতে পারে না। সন্তুষ্ট এখন আলহামদুলিল্লাহ আমার মায়ে যে মারি ফেলছে এর মৃত্যুদণ্ড, আলহামদুলিল্লাহ এর ফাঁসি চাই, ফাঁসিতে হয়েছে আলহামদুলিল্লাহ। এদিকে রায়ে সন্তুষ্ট নয় আসামি পক্ষের আইনজীবী। তিনি বলেন, সাক্ষী উপস্থাপন সহ বেশ কিছু অসংলগ্ন থাকা সত্ত্বেও এমন রায় দিয়েছে আদালত। আসামি চাইলে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন তিনি। যে এটা মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন দেওয়া যেতে পারে, কারণ এখানে প্রত্যক্ষদর্শী কেউ ছিল না। যেটা রাষ্ট্রপক্ষ আমার মনে হচ্ছে যে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারে না। এখানে প্রত্যক্ষদর্শী কেউ ছিল না এবং এই আসামিকে মেরে ধরে একটা 164 নেওয়া হয়েছে। আসামি পক্ষে 7 দিনের ভিতরে উচ্চ আদালতে আপিল করার একটা সুযোগ আছে। আপিলের একটা কফিও ট্রাইব্যুনাল, বিজ্ঞ ট্রাইব্যুনাল আসামিকে দিয়েছে। 2022 সালে 30 নভেম্বর অপহরণের শিকার হয়েছিলেন সাইরারডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক ছাত্রী। পরে এই ঘটনায় তাদের বাড়ির ভাড়াটিয়া সুলাইমানকে আটকের পর উদ্ধার হয় ওই শিশুর মরদেহ। সুলাইমানের বাড়ি টেকনাফ হলেও মাতার বাড়িতে চাকরির সুবাদে সেখানে ভাড়া থাকতেন। এদিকে আদেশের পর আদালত থেকে নিয়ে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে সুলাইমান দাবি করেন তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। অথচ 2022 সালের 3 ডিসেম্বর তার স্বীকারোক্তি অনুযায়ী মাটিতে পুঁতে রাখা শিশুর মরদেহ উদ্ধারের ঘটনা কাঁদিয়েছিল সবাইকে।
শেহাব আবরার, পেনুয়া নিউজ।